বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাতুহু। তোমার ভেতরেই এমন এক শক্তি রয়েছে যা তোমাকে উপরে উঠতে সাহায্য করবে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ জন্মগতভাবে দুর্বল নয়। আল্লাহ তাকে সৃষ্টি করেছেন পরিপূর্ণ ক্ষমতা, অসাধারণ সম্ভাবনা এবং অন্তর্নিহিত শক্তি নিয়ে। কিন্তু অধিকাংশ মানুষ সেই শক্তিকে কখনো চিনতেই পারে না। কেউ ভয় পায়, কেউ হতাশ হয়, কেউ কখনো সাহস করে এগোতেই চায় না। অথচ সত্য হল, তোমার ভেতরেই এমন এক শক্তি রয়েছে যা তোমাকে উপরে উঠতে, বদলে যেতে এবং নতুন পর্যায়ে পৌঁছতে সাহায্য করবে। এই শক্তি কোনো বাইরের অস্তিত্ব নয়, এটি তোমার আত্মা, ইচ্ছাশক্তি, দৃঢ়তা, আল্লাহর প্রতি ভরসা এবং নিজের উপর বিশ্বাসের সমন্বয়। আর যখন কোনো মানুষ তার ভেতরের শক্তিকে চিনে ফেলে, তখন তাকে থামিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর শক্তিশালী বাধারও থাকে না। এক, মানুষকে আল্লাহ একটি বিশেষ শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আমি মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সূরা ৩ আয়াত ৪। এই উত্তম আকৃতি শুধুমাত্র দেহের সৌন্দর্য নয়, বরং মানুষের হৃদয়, বুদ্ধি, চরিত্র, ধৈর্য, জ্ঞান অনুসন্ধানের ক্ষমতা সবকিছু মিলেই তাকে অসাধারণ করেছে। এই অসাধারণত্বই হল মানুষের ভেতরের শক্তি। প্রত্যেক মানুষের ভেতরেই শক্তি আছে, ভুলকে সংশোধন করার, ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানোর, নতুন করে পথ চলা শুরু করার, দুনিয়ার চাপের মধ্যেও টিকে থাকার, নিজের সীমাকে ভেঙে এগিয়ে যাওয়ার। এই শক্তি মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে। ২, নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখা। অনেকেই বলে, আমার তো কিছুই নেই, আমি পারব না, আমার পক্ষে সম্ভব নয়। এগুলো সত্য নয়, এগুলো হলো মনের তৈরি সীমাবদ্ধতা। একজন মানুষ যতক্ষণ নিজের শক্তিকে চিনতে না পারে, ততক্ষণ সে নিজের মাঝে অসমর্থতা নামের শিকল পরে বাঁচে। নিজের শক্তিকে চিনতে কিছু জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১, নিজের উপর বিশ্বাস। আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন। তিনি তোমাকে এমন শক্তি দিয়েছেন যা তুমি নিজেও জানো না। যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে, সে কখনো ভেঙে পড়ে না। ২, নিজের ভেতরে ইতিবাচক কথা বলা। যে মানুষ বারবার বলে, আমি পারব, আল্লাহ আমার সাথে আছেন, আমি হাল ছাড়ব না, তার ভেতরে শক্তি বহুগুণে বৃদ্ধি পায়। ৩, নিজের ভুলকে গ্রহণ করা। ভুল হলো শেখার অংশ। যে ভুলকে ভয় পায়, সে কখনো শক্তিশালী হতে পারে না। ভুলই শক্তির জন্ম দেয়। ৪, কঠিন সময়ে মানুষের ভেতরের শক্তি প্রকাশ পায়। মানুষ শান্ত সময়েই শক্তিশালী দেখায় না, বরং তার শক্তি প্রকাশ পায় কঠিন সময়ে। জীবনে যত বিপদ আসুক, তার প্রতিটি ক্ষণেই তোমার ভেতরের শক্তি আরও জেগে ওঠে। কষ্ট তোমাকে ভাঙে না, বরং তোমাকে আরও শক্ত করে দেয়। দুঃখ তোমাকে দুর্বল করে না, বরং ইচ্ছা শক্তিকে বাড়ায়। ব্যর্থতা তোমাকে থামায় না, বরং শিখিয়ে দেয় কোন পথে এগোতে হবে। সুতরাং আজ তুমি যত কষ্টেই থাকো, জেনে রাখো, তার মধ্য দিয়েই তোমার শক্তির জন্ম নিচ্ছে। ৪, আল্লাহর উপর ভরসার শক্তি সবচেয়ে বড় শক্তি। মানুষের ভেতরের শক্তি তখনই পরিপূর্ণ হয় যখন সে আল্লাহর উপর ভরসা রাখে। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ২। এটাই মানুষের প্রকৃত শক্তি। যে মানুষ ভরসা স্থাপন করে তার রবের উপর, তার মন ভেঙে পড়ে না, তার আশা মরে না, তার আত্মবিশ্বাস নষ্ট হয় না। নিজের শক্তিকে জাগিয়ে তোলার উপায়। ১, আল্লাহর কাছে দোয়া করা। তোমার ভেতরে যে শক্তি আছে তা আল্লাহ দত্ত, তাই তার কাছে সাহায্য চাইলে সেই শক্তি আরও প্রসারিত হয়। ২,
নিজের লক্ষ্যকে পরিষ্কার করা। যার লক্ষ্য নেই তার শক্তি দিশা পায় না। যে মানুষ জানে সে কি চায়, আল্লাহ তার জন্য পথ খুলে দেন। ৩. ইতিবাচক মানুষের সঙ্গ। নেতিবাচক মানুষ শক্তিকে নষ্ট করে, ইতিবাচক মানুষ শক্তিকে বাড়িয়ে দেয়। ৪. দৈনিক ছোট ছোট উন্নতি। প্রতিদিন ১% উন্নতি ১২ মাসে মানুষের জীবন বদলে দেয়। ৫. ব্যর্থতা মানুষের শক্তিকে পরিপূর্ণ করে। সফল মানুষের জীবনের শক্তি জন্মায় ব্যর্থতার মধ্য দিয়ে। তুমি আজ যদি সাহস হারিয়ে ফেলো, জেনে রেখো ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শক্তির জন্ম। ব্যর্থতা তোমাকে ধৈর্য শেখায়, ব্যর্থতা তোমাকে স্থিরতা দেয়, ব্যর্থতা তোমার ভেতরের শক্তিকে পরীক্ষা করে। এ কারণেই আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, যাতে সে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। ৬. ভয়কে জয় করাই হল প্রকৃত শক্তি। মানুষের সবচেয়ে বড় শত্রু হল ভয়, কিন্তু ভয়কে পরাজিত করতে পারলে তুমি অসাধারণ শক্তির অধিকারী হয়ে ওঠো। ভয় তোমাকে আটকে রাখে, অভ্যন্তরীণ শক্তি তোমাকে মুক্ত করে। ভয় বলে তুমি পারবে না, শক্তি বলে আল্লাহ তোমার সঙ্গে আছেন। শক্তি ৩ ধরনের, সবই তোমার ভেতরে আছে। ১. মানসিক শক্তি। চাপ সহ্য করা, সিদ্ধান্ত নেয়া, সমস্যা সমাধান করা, এগুলোই মানসিক শক্তি। ২. আধ্যাত্মিক শক্তি। আল্লাহর উপর ভরসা, সবর, শকর, দোয়া, তাওয়াক্কুল, এগুলো তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে। ৩. শারীরিক শক্তি। নিয়মিত কাজ, পরিশ্রম, শরীরের যত্ন, এগুলো তোমাকে বাহ্যিকভাবে শক্তিশালী রাখে। যে মানুষ এই ৩ শক্তিকে একত্র করে তার জীবন বদলে যায়। ৯. তোমার শক্তি তখনই জাগবে যখন তুমি সাহস করে প্রথম পদক্ষেপ নেবে। শক্তি সামনে গিয়ে দাঁড়ায় না, তোমাকে প্রথম পদক্ষেপ নিতে হয়। তোমার শক্তি নিদ্রিত অবস্থায় আছে, একে জাগাতে হলে সিদ্ধান্ত নিতে হবে, ভয়কে দূরে ঠেলে দিতে হবে, নতুনভাবে শুরু করতে হবে, লক্ষ্য ধরে রাখতে হবে। প্রথম পদক্ষেপই শক্তিকে জাগিয়ে তোলে। ১০. নিজের শক্তিকে কাজে লাগাতে ব্যর্থ হবার কারণ। অনেকে নিজেদের শক্তি থাকা সত্ত্বেও জীবনে সফল হতে পারে না, কারণ আত্মবিশ্বাসের অভাব, ভয় ও দ্বিধা, অতিরিক্ত চিন্তা, নেতিবাচক পরিবেশ, আল্লাহর উপর ভরসার ঘাটতি। যে মানুষ এগুলো দূর করতে পারে সে এগিয়ে যায়। ১১. প্রতিটি মানুষই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষিত, কিন্তু শক্তি তার ভেতরেই থাকে। কাউকে দুঃখ দিয়ে, কাউকে ভয় দিয়ে, কাউকে ব্যর্থতা দিয়ে, কাউকে অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। এই পরীক্ষার মধ্যেই আসলে তোমার শক্তি প্রকাশ পায়, কারণ অন্ধকার রাত না এলে তুমি তারার সৌন্দর্য জানতেই না, কষ্ট না এলে তুমি শক্তিশালী হওয়া শিখতেই না। ১২. যতক্ষণ তুমি হাল না ছাড়ো ততক্ষণ তোমার শক্তি কাজ করে যেতে থাকবে। মানুষ তখনই দুর্বল হয়ে পড়ে যখন সে নিজের শক্তিকে ব্যবহার করা বন্ধ করে দেয়। যে মানুষ হাল ছাড়ে না সে সফল না হওয়া পর্যন্ত তার শক্তিকে সক্রিয় রাখতে পারে। হাল না ছাড়া, এটাই শক্তির সবচেয়ে বড় পরিচয়। ১৩. ওপরে ওঠার শক্তি সবার ভেতরেই আছে, কিন্তু সবাই তা ব্যবহার করে না। তোমার ভেতরের শক্তি তোমাকে এগিয়ে নিতে প্রস্তুত, শুধু দরকার তোমার সিদ্ধান্ত এবং আল্লাহর ওপর নির্ভরতা। তুমি যদি নিজের ভেতরের শক্তিকে অনুভব করতে পারো, তাহলে জীবনে এমন অনেক দরজা খুলে যাবে যা তুমি কল্পনাও করনি। ১৪. আজ থেকে তুমি নিজেকে বলবে, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, আমার ভেতরে ক্ষমতা আছে, আমি পারব ইনশাআল্লাহ। আমি হাল ছাড়ব না, আমি আরও ওপরে উঠব। এই কথাগুলোই তোমার শক্তিকে জাগিয়ে তুলবে। প্রিয় বন্ধু, মানুষ দুর্বল হয়ে জন্মায় না, মানুষের ভিতরে অসাধারণ এক শক্তি আছে যা তাকে যে কোনো কঠিন পথ পাড়ি দিতে, যে কোনো ব্যর্থতা জয় করতে এবং জীবনের যে কোনো পর্যায়ে আরও উঁচুতে উঠতে সাহায্য করে। তুমি শুধু নিজের শক্তিকে চিনো, আল্লাহর উপর ভরসা রাখো এবং সামনে এগিয়ে যাও। দেখবে তুমি এমন স্থানে পৌঁছে গেছো যার স্বপ্ন তুমি আগে কখনো দেখনি।
তোমার ভেতরের শক্তিই তোমার জীবনের গতি বদলে দেয়। প্রথম পর্বে আমরা দেখেছি তোমার ভেতরেই এমন এক শক্তি আছে যা তোমাকে ওপরে উঠতে সাহায্য করবে। কিন্তু এই শক্তি শুধু চেনাই যথেষ্ট নয়, বরং এটিকে ব্যবহার করতে জানতে হবে, লালন করতে জানতে হবে এবং সময় হলে কাজে লাগাতে জানতে হবে। দ্বিতীয় পর্বে আমরা সেই গভীরতাই আলোচনা করব, কিভাবে তোমার ভেতরের শক্তি তোমার জীবনের পথ, চিন্তা, দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যতের গতিকে বদলে দিতে পারে। 1. শক্তি তখনই কার্যকর হয় যখন তুমি নিজেকে বদলাতে প্রস্তুত হও। অন্তর্নিহিত শক্তি প্রতিটি মানুষেরই থাকে, কিন্তু সবাই তা জাগাতে পারে না। কারণ কেউ পরিবর্তনকে ভয় পায়, কেউ পুরনো অভ্যাস ছাড়তে চায় না, কেউ একা হয়ে যাওয়ার ভয় পায়, কেউ ব্যর্থতা স্বীকার করতে পারে না। যে মুহূর্তে তুমি নিজের ভেতরে সিদ্ধান্ত নাও, আমি বদলাবো, আমি এগোতে চাই, তোমার ভেতরের শক্তি তখনই সক্রিয় হতে শুরু করে। পরিবর্তন মানেই ঝড়, কিন্তু এই ঝড়ই মানুষকে শক্ত করে। 2. ভেতরের শক্তি তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। জীবনের সিদ্ধান্তই ভবিষ্যৎ নির্ধারণ করে। সঠিক সিদ্ধান্ত তোমাকে এগিয়ে দেয়, ভুল সিদ্ধান্ত পিছিয়ে ফেলে। যে মানুষের ভেতরের শক্তি জাগ্রত, সে দ্বিধায় পড়ে না, সে ভয়কে গুরুত্ব দেয় না, সে নিজের সিদ্ধান্তে স্থির থাকে, সে লক্ষ্যকে সামনে রেখে পথ চলে। অন্তর্নিহিত শক্তি হল সত্যকে চিনে নেওয়ার ক্ষমতা। 3. এই শক্তি তোমাকে নেতিবাচকতার বিরুদ্ধে রক্ষা করে। দুনিয়া নেতিবাচকতায় ভরা। লোকেরা তোমাকে বলবে, তুমি পারবে না, তোমার পক্ষে সম্ভব নয়, তুমি ভুল পথে হাঁটছ। কিন্তু ভেতরের শক্তি তোমাকে শেখাবে, আমি পারব, কারণ আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন। মানুষের কথায় নয়, আমি আমার লক্ষ্যে মন দেব। যারা হাসে তারাই একদিন আমার সাফল্য দেখবে। অন্তর্গত শক্তি এক ধরনের আধ্যাত্মিক ঢাল, যা তোমাকে হতাশা, ভয়, দুশ্চিন্তা থেকে রক্ষা করে। 4. ভেতরের শক্তি তোমাকে ধৈর্যশীল বানায়। ধৈর্য হল মানুষের সবচেয়ে বড় শক্তি, এবং এই ধৈর্য জন্মায় মানুষের ভেতর থেকে। ধৈর্য কি করে? বিপদে মনকে স্থির রাখে, সময়ের অপেক্ষা করতে শেখায়, আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা যোগায়, ব্যর্থতার পরও আবার উঠতে শেখায়। যে মানুষের ধৈর্য আছে, সেই উঁচু স্থানে ওঠে। তোমার ভেতরের শক্তি তোমাকে বলে, আজ কষ্ট হলেও কাল ফল আসবেই। 5. আত্মবিশ্বাসের বৃদ্ধি শক্তির দৃশ্যমান রূপ। যে মানুষ নিজের ভেতরের শক্তিকে ব্যবহার করতে শিখে, তার প্রথম ফল হয় আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস মানে অহংকার নয়। আত্মবিশ্বাস মানে নিজের ওপর বিশ্বাস, আল্লাহর কৃপায় সফলতার আশা, চেষ্টা চালিয়ে যাওয়ার সাহস, ভুলকে সংশোধন করার জ্ঞান। আত্মবিশ্বাস থাকলে অচেনা পথও সহজ মনে হয়। 6. ভেতরের শক্তি তোমাকে পরিবর্তনের নেতৃত্ব দেয়। অনেক মানুষ বলে, আমি যেন নতুন হয়ে গেছি। এটাই ভেতরের শক্তির কাজ। এটি তোমাকে এমনভাবে বদলে দেয় যে তুমি পুরনো চিন্তা বদলে ফেলো, নতুন সুযোগ দেখতে পাও, নিজের সম্ভাবনাকে চিনতে পারো, নতুন জায়গায় পৌঁছনোর সাহস পেয়ে যাও। মানুষ তখনই ওপরে ওঠে যখন তার ভেতরের শক্তি তাকে নেতৃত্ব দেয়। 7. এই শক্তি তোমাকে সঠিক মানুষের দিকে নিয়ে যায়। তোমার শক্তি তোমাকে এমন মানুষের দিকে নিয়ে যাবে যারা তোমাকে প্রেরণা দেবে, যারা তোমাকে উৎসাহ দেবে, যারা তোমার জন্য দোয়া করবে, যারা তোমার পথ চলায় আলো হয়ে দাঁড়াবে। এবং একই সঙ্গে তোমার শক্তি তোমাকে দূরে রাখবে যারা তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত, যারা তোমাকে ভয় দেখায়, যারা তোমাকে নিচে নামাতে চায়, যারা নেতিবাচকতা ছাড়তে পারে না। তুমি বুঝবে ভেতরের শক্তি তোমার সঙ্গকেও বদলে দেয়। 8. কঠিন সময়ে শক্তি সবচেয়ে বেশি পরিপক্ক হয়। যখন তুমি কষ্টে আছো, তখন তুমি দুর্বল নও, বরং তখনই তোমার শক্তি তৈরি হচ্ছে। কঠিন সময় তোমাকে ধৈর্য শেখায়, অভিজ্ঞতা দেয়, চরিত্র শক্ত করে, বুদ্ধিকে পরিপক্ক করে, লক্ষ্যকে পরিষ্কার করে। তাই কঠিন সময় নিয়ে ভয় পেও না, এটাই তোমার ভেতরের শক্তির কারখানা। 9. তাওয়াক্কুল।
আধ্যাত্মিক শক্তির চূড়ান্ত রূপ। তাওয়াক্কুল মানে চেষ্টা করা, আল্লাহর ওপর ভরসা রাখা এবং ফলাফলের জন্য তাকেই নির্ভর করা। যে মানুষের তাওয়াক্কুল আছে তার ভেতরের শক্তি কখনো নিভে যায় না। সে কোনো কিছুতে ভয় পায় না, সে আশা হারায় না, সে বিপদে ভেঙে পড়ে না। তাওয়াক্কুল হল আস্থার শিখর, এটাই মানুষের সবচেয়ে মহিমান্বিত শক্তি। 10 ভেতরের শক্তি তোমার ভবিষ্যৎকে বদলে দেয়। যখন তুমি নিজের শক্তিকে ব্যবহার করতে শুরু করো তখন জীবনে কিছু পরিবর্তন ঘটে। 1 লক্ষ্য পরিষ্কার হয়। যেখানে যেতে চাও সেখানে পৌঁছানোর মানসিক শক্তি তৈরি হয়। 2 আত্মবিশ্বাস বাড়ে। তুমি সিদ্ধান্তে দৃঢ় হও, ভয় কমে যায়। 3 কাজের প্রতি আগ্রহ বাড়ে। তুমি বুঝতে পারো তোমার কাজের মূল্য আছে। 4 জীবন সাজানো শুরু হয়। যা অপ্রয়োজনীয় তা থেকে দূরে সরে যাও। 5 মানসিক শান্তি ফিরে আসে। আল্লাহর উপর ভরসা, ধৈর্য এবং ইতিবাচকতা তোমার মনকে শান্ত করে। 6 সাফল্যের পথে অগ্রসর হও। যে মানুষ নিজের শক্তিকে ব্যবহার করতে শেখে তার জন্য সাফল্য শুধু সময়ের ব্যাপার। 11 শক্তির সর্বশেষ রহস্য, তুমি একা নও। মানুষ ভাবে সে একা লড়ছে, কিন্তু বাস্তবতা হল আল্লাহ তোমার সঙ্গে আছেন। তোমার দোয়া তোমার সঙ্গে আছে, তোমার চেষ্টা তোমার সঙ্গে আছে, তোমার ভেতরের শক্তি তোমার সঙ্গে আছে। তাই ভয় পেও না, অবসাদে ভেঙে পড়ো না, হাল ছেড়ে দিও না। তোমার ভেতরেই এমন এক শক্তি রয়েছে যা তোমাকে আরও বড় হতে, আরও দৃঢ় হতে, আরও উঁচুতে উঠতে সাহায্য করবে। অতএব বন্ধুগণ, যাত্রা এখনই শুরু করো। তোমার ভেতরের শক্তি নিদ্রিত, তুমি যখন চাইবে ঠিক তখনই জাগবে। আজ থেকে শুরু করো নিজের উপর বিশ্বাস, আল্লাহর উপর ভরসা, ইতিবাচক চিন্তা, ছোট ছোট অগ্রগতি, ধৈর্য ও আশা, সত্যিকারের সিদ্ধান্ত। তুমি দেখবে ধীরে ধীরে অদৃশ্যভাবে আল্লাহর রহমতে তোমার জীবনের দরজাগুলো খুলে যাচ্ছে। নববী শিক্ষা ও আলীর প্রজ্ঞায় তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার পথ। মানুষের ভেতরের শক্তি শুধু মানসিক শক্তি নয়, এটি আধ্যাত্মিক, নৈতিক এবং ঈমানভিত্তিক শক্তির একটি সমন্বয়। আর এই শক্তি সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর বাণীতে। তাদের কথাগুলো মানুষের হৃদয়ে আলোর মতো কাজ করে, যা মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে, দৃঢ়তা তৈরি করে এবং ভয় দূর করে দেয়। 1 যে নিজের ভেতরের শক্তিকে ব্যবহার করে আল্লাহ তাকে উঁচু স্থানে পৌঁছান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। বুখারী। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, মানুষের প্রকৃত শক্তি বাহু বা দেহের শক্তি নয়, বরং তার অন্তরের শক্তি। যে নিজের ভেতরের অনুভূতি, রাগ, হতাশা, ভয় এবং দুর্বলতাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই শক্তিশালী, সেই সফল, সেই জীবনের যুদ্ধে জয়ী। 2 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। শক্তি নিহিত আছে নিজের নিয়ন্ত্রণে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে নিজেকে চিনতে পারল সে তার রবকে চিনে ফেলল। একথা গভীর সত্য বহন করে। মানুষ যখন নিজের সীমা, সম্ভাবনা, শক্তি ও দুর্বলতাকে চেনে তখন সে বুঝতে পারে আল্লাহ তাকে কত অসাধারণ ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। অন্যত্রে তিনি বলেছেন, ধৈর্য হল ঈমানের মাথা। ধৈর্য যার আছে তার সব আছে। ধৈর্য এমন একটি শক্তি যা মানুষকে অটল রাখে। আজ কষ্ট থাকলেও আগামীর সাফল্য ধৈর্যের মধ্য দিয়েই আসে। 3 ভয় নয়, আল্লাহর উপর ভরসাই শক্তির মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকারের ভরসা করতে তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিকে রিজিক দেন। তিরমিজি। এটা মানুষকে শেখায় সত্যিকারের শক্তির মূল হল
তাওয়াক্কুল, যে আল্লাহর উপর ভরসা রাখে তার মন কখনো দুর্বল হয় না, ভয় ধরে না, হতাশা তাকে গ্রাস করতে পারে না। 4 শক্তি মানে স্থির থাকা, জেদ না করা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে মানুষের সংকল্প দৃঢ়, আকাশও তার পথ আটকাতে পারে না। যে লক্ষ্য স্থির করে, সাহস রাখে এবং আল্লাহর উপর ভরসা করে, তার জন্য দুনিয়া ছোট হয়ে যায়। শক্তি কখনো শব্দ নয়। শক্তি হল নীরব প্রচেষ্টা, ধৈর্য, চরিত্র এবং আত্মবিশ্বাস। 5 নাবাবী শিক্ষার শক্তি। মানুষ চেষ্টা করে, ফল দেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কিছু চেষ্টা করার পর আল্লাহর ওপর ভরসা করো। হাদিস। এই উক্তি বলে মানুষকে চেষ্টা করতে হবে, কিন্তু ফলাফলের দুশ্চিন্তা করতে হবে না। এটাই সেই ভেতরের শক্তি যা মানুষকে শান্ত রাখে এবং উঁচু স্থানে ওঠায়। তোমার ভেতরের শক্তি আল্লাহর দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রজ্ঞা সেই শক্তিকে সঠিক দিক নির্দেশনা দেয়। আজ থেকে মনে রেখো, ধৈর্য সমান শক্তি, তাওয়াক্কুল সমান শক্তি, নিজেকে নিয়ন্ত্রণ সমান শক্তি, নতুন করে শুরু করার সাহস সমান শক্তি। এগুলো যার ভেতরে আছে, আল্লাহ তাকে কখনো নিচে ফেলেন না। হে আল্লাহ, আমাদেরকে ভয় মুক্ত, রোগ মুক্ত, ঋণ মুক্ত, গুনাহ মুক্ত, আপনার রহমতে পরিপূর্ণ একটি সুন্দর জীবন দান করুন এবং আমাদের রিজিকে বরকত দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।